নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির বাটার ফ্রাই। অসম্ভব লোভনীয় হয় খেতে, বাচ্চাদের তো ভীষণ প্রিয় হবে। দেখুন, এখানে 250 গ্রাম নিয়ে নিয়েছি আমি পনির। এটা কিন্তু লোকাল পনির। আর এই যে আমি একটু মিশ্রণটা নিয়েছি, এতে আছে অল্প একটু, যেহেতু আমি বাচ্চার জন্য বানাবো, একটুখানি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আছে চালের গুঁড়ো, আর স্বাদ মতো আছে চিনি, আর অল্প একটু নুন। যেহেতু বাটারে নুন রয়েছে তাই নুনটা একদম কম, আর সেটা বুঝেও দিতে হবে। এটা কিন্তু নুন বেশি হলে একেবারেই ভালো লাগবে না। দেখুন, ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তবে বড়রা যদি খান সেক্ষেত্রে কিন্তু একটুখানি গোলমরিচের গুঁড়োটা বেশি দিতে পারেন। দেখুন, 1 চামচ দিয়ে দিলাম বাটার, মানে প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা এর ওপরে কেটে দিচ্ছি। এতে ফ্লেভারটা অসম্ভব ভালো হয়। তবে আবারও বলছি, যদি বড়রা খেতে ভালোবাসেন বা ঝাল খেতে চান, সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা একটু বাড়িয়ে দিতে পারেন। আর ওইদিকে গোলমরিচের গুঁড়োটাও বাড়িয়ে দিতে পারেন। এবার 1 মিনিট একদম মিডিয়াম আঁচে দিয়ে দেবো। মিডিয়াম আঁচে 1 মিনিট এটাকে ভেজে নেব। আর তারপর আঁচ কমিয়ে আরো 1 মিনিট ভেজে নেব। কি যে ভালো লাগে খেতে! ডাল ভাতের সঙ্গে বাচ্চাদেরকে এরকম ভাবে যদি একবার পনির বাটার ফ্রাইটা করে দেন, দেখবেন আর কোনো কিছুই প্রয়োজন হবে না। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, টোটাল 2 মিনিট আমি ভেজে নিয়েছি। 1 মিনিট আমি মিডিয়াম আছে, 1 মিনিট আমি একেবারেই লো আছে। একদম কমপ্লিট। চলুন এবার একটা প্লেটে নামিয়ে নিই। দেখুন, এটা যদি আমায় কিন্তু জানাতে ভুলবেন না এই পনির বাটার ফ্রাই এর রেসিপি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা বাড়িতে নিজেরা বানিয়ে খেয়ে সেটা আমাকে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।